ভাবুন তো, আপনার মাথার ওপর পুরো সমুদ্র, 1000 টনের চাপ, আর তার নিচ দিয়ে ছুটছে হাইওয়ে। একটুখানি ভুল মানেই সব শেষ। তাহলে কিভাবে অসম্ভবকে সম্ভব করছে মানুষ? এই ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন এমন এক নির্মাণ যা বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। ডালিয়ান বে এক্সপ্রেসওয়ে টানেল। 2022 সালে চীন এমন একটি প্রকল্প সম্পন্ন করে যা একসময় অনেক প্রকৌশলী কেবল নকশার কাগজেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করেছিলেন। লিয়াওনিং প্রদেশের ডালিয়ান বে সাগরতলে এক্সপ্রেসওয়ে টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়, যা উত্তর চীনের প্রথম বড় সাগরতল এক্সপ্রেসওয়ে টানেল। এটি 5.1 কিলোমিটার দীর্ঘ এবং ব্যস্ত সমুদ্রপথের নিচ দিয়ে 6 লেনের যানবাহন চলাচল করে। এটি কোনো ছোট পরীক্ষামূলক প্রকল্প ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ উচ্চ ক্ষমতা সম্পন্ন পানির নিচের মহাসড়ক, যা নির্মিত হয়েছে এমন এক এলাকায় যেখানে শীতকাল তীব্র, নৌযান চলাচল ভারী এবং সমুদ্রতল পরিস্থিতি পরিবর্তনশীল। টানেলটি নির্মাণ করা হয় ইমার্স টিউব পদ্ধতিতে। 18টি বিশাল টিউব সেকশন স্থলভাগে তৈরি করা হয়, যার প্রতিটি আকারে প্রায় একটি ছোট ভবনের মতো। প্রতিটি সেকশনের ওজন ছিল প্রায় 60,000 টন, ফলে নিখুঁত হিসাব ছাড়া এগুলো সরানো সম্ভব ছিল না। শ্রমিকরা প্রতিটি টিউব সিল করে টাগবোটের সাহায্যে সাগরে ভাসিয়ে নিয়ে যান এবং উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করেন। জোয়ারে সামান্য পরিবর্তন বা হঠাৎ কোনো ঢেউ একটি টিউবকে অবস্থানচ্যুত করতে পারত। যখন কোনো মডিউল নির্ধারিত কাজে পৌঁছাতো, প্রকৌশলীরা ওজন নিয়ন্ত্রিতভাবে পানি প্রবেশ করানো এবং রিয়েল টাইম পর্যবেক্ষণের সমন্বয়ে সেটিকে ধীরে ধীরে নিচে নামাতেন। এই নামানোর প্রক্রিয়াটি হতো একেবারে নিখুঁত। যদি এক পাশ আগে স্পর্শ করত, তাহলে মডিউলটি ফেটে যেতে পারত বা পরবর্তী সেকশনের সঙ্গে সঠিকভাবে যুক্ত নাও হতে পারত। টিউবগুলোর সংযোগস্থলগুলো আরও বেশি মনোযোগ দাবি করত। প্রতিটি জয়েন্টকে ওপর থেকে ও পাশ থেকে আসা বিশাল জলচাপ সহ্য করতে হতো। মুদ্রার সমান ছোট কোনো ফাঁকও সময়ের সঙ্গে পানি চুইয়ে ঢোকার সুযোগ করে দিতে পারত। প্রকৌশলীরা স্টিল বাল্কহেড, রাবার গ্যাসকেট এবং নিখুঁত অ্যালাইনমেন্ট সিস্টেম ব্যবহার করে নিশ্চিত করেন যেন প্রতিটি সংযোগ পুরোপুরি লক হয়ে যায়। ড্রাইভার ও সেন্সর দিয়ে প্রতিটি জয়েন্ট বারবার পরীক্ষা করা হয়। তারপর টানেলের ওপর বালু ও পাথরের সুরক্ষামূলক স্তর বসানো হয়। প্রকল্পের সবচেয়ে কঠিন অংশগুলোর একটি ছিল শেষ সংযোগ, যেখানে পানির নিচের অংশটি স্থলভাগের টানেলের সঙ্গে যুক্ত হয়েছে। এই সংযোগ অঞ্চল সবসময়ই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে কাঠামোটি স্থিতিশীল সমুদ্রতল থেকে নরম উপকূলীয় মাটিতে প্রবেশ করে। তাপমাত্রা পরিবর্তন ও ভূমির নড়াচড়া এই স্থানে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। প্রকৌশলীরা অতিরিক্ত সাপোর্ট দিয়ে এলাকাটি শক্তিশালী করেন এবং টানেল চালু করার আগে একাধিক দফা চাপ পরীক্ষা চালান। টানেলটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এর সুফল দেখা যায়। যে চালকদের আগে উপসাগর ঘুরে যেতে দীর্ঘ সময় লাগত, তারা এখন সরাসরি নিচ দিয়ে পার হতে পারছেন। উপকূলীয় এলাকায় যানজট কমে যায় এবং বিভিন্ন জেলার মধ্যে পণ্য পরিবহন আরও দ্রুত হয়। তবে সাফল্যের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে আসে। কিছু বিশেষজ্ঞ দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পানির নিচের টানেলগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ ও রুটিন পরিদর্শনের প্রয়োজন হয়। রাবার সিল সময়ের সঙ্গে শক্ত হয়ে যায়। নোনা পানি সঠিকভাবে সুরক্ষিত না হলে যে কোনো উপাদান ক্ষয় করতে পারে, এমনকি ছোট ভূমিকম্প সমুদ্রতলের স্তর সরিয়ে দিতে পারে। ডালিয়ান বে টানেলকে নিরাপদ রাখতে নিয়মিত বিনিয়োগ প্রয়োজন হবে। আইতা ইয়াংজি নদী টানেল। আইতা ইয়াংজি নদী টানেল হলো নদীর নিচে নির্মিত ও সবচেয়ে উচ্চাভিলাষী প্রকৌশল প্রকল্পগুলোর একটি। সম্পূর্ণ হলে মোট দৈর্ঘ্য হবে প্রায় 39.07 কিলোমিটার, যার মধ্যে 11.185 কিলোমিটার সরাসরি চীনের দীর্ঘতম ও সবচেয়ে শক্তিশালী জলপথ ইয়াংজি নদীর নিচ দিয়ে যাবে। এই টানেলটি 6 লেনের উচ্চগতির যানবাহন চলাচলের জন্য নকশা করা হয়েছে, যেখানে গাড়ির গতি ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত হতে পারবে। নদীর নিচে অবস্থিত কোনো টানেলের জন্য এই গতি অস্বাভাবিকভাবে বেশি, যার অর্থ নির্মাণ, অ্যালাইনমেন্ট এবং নিরাপত্তা ব্যবস্থায় প্রকৌশলীদের একেবারে নিখুঁত হতে হয়। নদীর নিচের ভূতাত্ত্বিক অবস্থা বিশাল চ্যালেঞ্জ তৈরি করে। নদীর তলদেশ মূলত সিল্ট ও সূক্ষ্ম বালুর স্তরে গঠিত। শক্ত পাথরের মতো নয়, এই মাটি নরম এবং সহজেই অস্থিতিশীল হয়ে পড়ে। উপরের নদীর পানির চাপ ক্রমাগত নিচের দিকে চাপ সৃষ্টি করে, যা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে হঠাৎ ভূমি সরে যাওয়া বা টানেল ধসের ঝুঁকি তৈরি করে। এমন মাটির ভেতর দিয়ে খনন করার সময় ভূমি স্থিতিশীল রাখতে সর্বাধুনিক প্রযুক্তি ও প্রতিটি ধাপে নিখুঁত হিসাব প্রয়োজন। এই কাজের জন্য প্রকৌশলীরা ব্যবহার করেছেন ঝোংহাই নামের একটি বিশাল টানেল বোরিং মেশিন। এই টিডিএম এর ব্যাস হল 0.6 মিটার এবং ওজন প্রায় 5000 টন, যা একে বিশ্বের সবচেয়ে বড় মেশিনগুলোর একটি করে তুলেছে। এর কাটার হেড চাপসাম্য বজায় রেখে কাজ করে, ফলে নরম নদীতল ভেদ করলেও পানি ও পলিমাটি ভেতরে ঢুকতে পারে না। সেন্সর দিয়ে প্রতিটি নড়াচড়া, কাটারের ক্ষয় এবং মোটরের টর্ক পর্যন্ত রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হয়।
মেশিনের কোনো অংশে মেরামতের প্রয়োজন হলে কিছু যন্ত্র টিবিএম এর ভেতর থেকেই বদলানো যায়, পুরো প্রকল্প থামাতে হয় না। গভীরতা এই প্রকল্পে আরও একটি বড় চ্যালেঞ্জ যোগ করেছে। টানেলটি নদীর পৃষ্ঠ থেকে সর্বোচ্চ 75 মিটার নিচে পৌঁছায়, যেখানে পানির চাপ প্রতি বর্গমিটারে প্রায় 75 টন ওজনের সমান। এই চাপ সহ্য করতে প্রকৌশলীরা শক্তিশালী জলরোধী টানেল সেগমেন্ট ডিজাইন করেছেন। এই সেগমেন্টগুলো নিখুঁতভাবে সিল ও সংযুক্ত করা হয়, যেখানে গ্যাসকেট ও উচ্চ শক্তির কংক্রিট ব্যবহার করে টানেলকে কয়েক দশক ধরে নিরাপদ রাখার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা শুধু কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়, নকশায় রয়েছে জরুরি অবস্থার জন্য একটি সমান্তরাল উদ্ধার টানেল, আগুন লাগলে ধোঁয়া বের করার ব্যবস্থা এবং বুদ্ধিমান মনিটরিং সিস্টেম, যা বায়ুর মান, পানির অনুপ্রবেশ ও কাঠামোগত স্থিতিশীলতা পর্যবেক্ষণ করে। টানেলের প্রতিটি মিটারে বসানো সেন্সর থেকে তথ্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পাঠানো হয়, যাতে ছোটখাটো অস্বাভাবিকতা ও বড় সমস্যায় পরিণত হওয়ার আগেই শনাক্ত করা যায়। তাই ইয়াংজি নদী টানেল নির্মাণের সময় নদীর যান চলাচলের সঙ্গেও সমন্বয় রাখতে হয়। প্রতিদিন ইয়াংজি নদীতে বাজ, কার্গো জাহাজ ও ফেরি চলাচল করে, তাই দুর্ঘটনা এড়াতে নির্মাণ কাজ নির্দিষ্ট সময়সূচি মেনে চালানো হয়। ভাসমান প্ল্যাটফর্ম, বিশেষ ক্রেন ও অস্থায়ী কফার ড্যাম ব্যবহার করে উপকরণ পরিবহন ও টিবিএমকে সহায়তা করা হয়। একই সঙ্গে নদীর পরিবেশও সুরক্ষিত রাখা হয়। তাই টানেল সীমা ছুঁয়ে ফেললেও চীনের পানির নিচের মহাসড়ক প্রকল্পগুলো এখানেই থেমে নেই। এখন আরও দীর্ঘ ও জটিল রুট লক্ষ্য করে এগোনো হচ্ছে, যা প্রকৌশলীদের আরও গভীরে যেতে এবং আগের চেয়ে বড়ভাবে চিন্তা করতে বাধ্য করছে। জিনতাং আন্ডারসি হাইওয়ে টানেল বিশ্বের সবচেয়ে উন্নত পানির নিচের মহাসড়ক প্রকল্পগুলোর একটি হয়ে উঠতে যাচ্ছে। এটি ঝেজিয়াং প্রদেশে অবস্থিত এবং নিম্ন ঝৌসান এক্সপ্রেসওয়ের অংশ, যা ঝৌসান দ্বীপপুঞ্জকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। প্রকল্পটি সম্পূর্ণ হলে টানেলটির মোট দৈর্ঘ্য হবে 18.1 কিলোমিটার, যার মধ্যে 11.6 কিলোমিটার যাবে সরাসরি সমুদ্রের নিচ দিয়ে। 6 লেনের এক্সপ্রেসওয়ে হিসেবে নকশা করা এই টানেলে পানির নিচের অংশে যানবাহন ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলবে, যা নির্মাণ, অ্যালাইনমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থায় চরম নিখুঁততা দাবি করে। নির্মাণ কাজে ব্যবহার করা হবে 16 মিটার ব্যাসের একটি বিশাল শিল্ড টানেল বোরিং মেশিন। এই টিবিএম বিশেষভাবে পূর্ব চীন সাগরের নিচের জটিল সামুদ্রিক ভূতত্ত্ব মোকাবেলার জন্য নকশা করা হয়েছে। সমুদ্রতলের স্তরগুলোতে নরম সিল্ট, বালি, কাদা এবং মাঝে মাঝে পাথরের স্তর রয়েছে। প্রতিটি স্তর চাপ ও পানির অনুপ্রবেশে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়, তাই প্রকৌশলীদের টিবিএম এর চাপের ভারসাম্য ও কাটার গতি নিয়মিতভাবে সমন্বয় করতে হয়। মেশিনে থাকা সেন্সরগুলো রিয়েল টাইমে ভূগর্ভস্থ অবস্থা পর্যবেক্ষণ করে, যাতে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো প্রিফ্যাব্রিকেটেড টানেল সেগমেন্টগুলোর নিখুঁত সংযোগ। প্রতিটি সেগমেন্টকে পাশের সেগমেন্টের সঙ্গে একেবারে সঠিকভাবে মিলতে হয়, যাতে কাঠামোগত শক্তি ও জলরোধী ক্ষমতা বজায় থাকে। সামান্য ভুল অ্যালাইনমেন্টও স্থায়ী পানির চাপে লিক তৈরি করতে পারে বা টানেলকে দুর্বল করে দিতে পারে। এজন্য প্রকৌশলীরা উন্নত জিপিএস ও লেজার নির্দেশিত পজিশনিং সিস্টেম ব্যবহার করবেন এবং প্রতিটি জয়েন্ট উচ্চ শক্তির গ্যাসকেট ও শক্তিশালী কংক্রিট দিয়ে ফিল করা হবে। জিনতাং টানেল শুধু একটি প্রকৌশল কীর্তি নয়, এটি আঞ্চলিক উন্নয়নের জন্য একটি কৌশলগত প্রকল্প। ঝৌসান দ্বীপপুঞ্জ ও মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ও নির্ভরযোগ্য সংযোগ তৈরি করে এটি যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে এবং পণ্য, সেবা ও মানুষের চলাচল আরও সহজ করবে। এর ফলে ইয়াংজি নদী ডেল্টা অঞ্চলে অর্থনৈতিক সংহতি আরও শক্তিশালী হবে, যা চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্র। স্থানীয় শিল্প, পর্যটন এবং শিপিং কার্যক্রম সবই এই উন্নত সংযোগ থেকে উপকৃত হবে। নিরাপত্তাও এই টানেলের মূল কেন্দ্রবিন্দু। নকশায় রয়েছে একাধিক জরুরি প্রবেশপথ, বায়ু চলাচলের শাফট এবং ধোঁয়া নিষ্কাশন ব্যবস্থা। বুদ্ধিমান মনিটরিং নেটওয়ার্ক পুরো পানির নিচের অংশ জুড়ে পানির অনুপ্রবেশ, বায়ুর মান এবং কাঠামোগত স্থিতিশীলতা পর্যবেক্ষণ করবে। পাশাপাশি দুর্ঘটনা বা বন্যার ক্ষেত্রে চালকদের নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য জরুরি সরিয়ে নেওয়ার পথ পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে জিনতাং টানেল পানির নিচে মহাসড়ক নকশায় বৈশ্বিক মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি বিশাল আকার, জটিল ভূতত্ত্ব, উচ্চগতির যান চলাচল এবং কঠোর নিরাপত্তা মানও একত্র করেছে। এই প্রকল্প চীনের টিবিএম প্রযুক্তির অগ্রগতিও তুলে ধরে, যেখানে রিয়েল টাইম মনিটরিং, অভিযোজিত চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মডুলার নির্মাণ পদ্ধতি ব্যবহার করে চরম পানির নিচের পরিবেশ মোকাবেলা করা হচ্ছে। প্রকল্পটি সফল হলে এটি ভবিষ্যতের পানির নিচের মহাসড়ক নির্মাণের জন্য বিশ্বব্যাপী একটি মডেল হয়ে উঠতে পারে। তবে এসব সাফল্যের মাঝেও পানির নিচের টানেলের বিস্তার গুরুতর প্রশ্ন তোলে। দীর্ঘমেয়াদে এসব প্রকল্প কতটা টেকসই, এর আর্থিক ব্যয় ও পরিবেশগত ঝুঁকি কি,
আর মানুষ কি সত্যি নদী ও সমুদ্রের নিচে নির্মাণের চাপ ও অনিশ্চয়তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে?